बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। বাংলা নাম, ইংলিশ নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এখন আমরা যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মোরলেস আন্ডারস্ট্যান্ড দ্য কোরআনের এসে পড়বে, কিছুটা অ্যাপ্রোচও পড়তে পারে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কোরআন কিভাবে ব্যাখ্যা, সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, এই নিয়ে আমাদের পড়াশোনা। তো কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আসবে এটা, কিন্তু ব্যাখ্যাটা আসলে অ্যাপ্রোচের ভিতরে আসবে, কিন্তু মেইনলি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে বইয়ের নামের সাথে যদি আমরা এই করি, তাহলে কোরআন বুঝবেন কিভাবে, বা কার কাছ থেকে বুঝবেন, কিভাবে বুঝবেন, কে বোঝাবেন, তিনি কিভাবে বোঝাবেন, ইত্যাদি জিনিসগুলো আসবে। এই চ্যাপ্টার আমরা শুরু করছি আগেই। আমরা এই চ্যাপ্টারের আন্ডারে যে সমস্ত সাব হেডিং গুলা পড়ছি অলরেডি, সেগুলো একটু করে টাচ করে যাই। জ্ঞানের উপর ভিত্তি করে কোরআনের ব্যাখ্যা, এটা ছিল এটা একটা সাবহেডিং ছিল, আমরা শেষ করছি এটা। তারপরটা ছিল জ্ঞান ছাড়া কথা বলার বিপদ। এখানে আমরা কিছু নতুন জিনিস বলছি গতদিন, যে শিরকের চেয়ে বড় গুনাহ হচ্ছে হাফিজ ইবনুল কাইমের মতে, বা এটার আমরা সাবস্টেন্সিয়েট করছি অন্যখান থেকেও, যে শিরকের চেয়ে বড় অন্য গুনাহ আছে, যেমন আপনার নাস্তিকতা, সেটা শিরকের চেয়ে বড় গুনাহ। শিরকের চেয়ে বড় গুনাহ সূরা আরাফের 33 নম্বর আয়াতের দলিল দিয়ে বলছেন ইবনুল কাইম, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা, না জেনে কথা বলা। তার ভিতরে ধরেন কোরআনে একটা আয়াতকে অথবা কোরআনের একটা ব্যাপারকে নিজের মন মতো বা নিজের মন গড়া ভাবে এক্সপ্লেন করা, সেটাও আসবে সেটার ভিতরে। এরপরে আসছে আপনার আরেকটা সাবহেডিং আসছে, ইসলামের প্রথম প্রজন্মগুলো তারা কিভাবে কোরআন বুঝছেন বা তারা কিভাবে কোরআনকে দেখছেন, ও অসমর্থিত ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা। অসমর্থিত ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা, এটা শেষে আমরা গতদিন যে সাবহেডিংটা শুরু করছি, সেটা হচ্ছে তাফসিরের সঠিক উৎস ও পদ্ধতি। এটার একটা পর্যায়ে আছে আমরা, যেখান থেকে আজকে বাকিটুকু পড়বো আমরা। এই পার্টটা উসুল তাফসিরের আওতায় আসে, তাফসিরের মূলনীতির আওতায় আসে। এটার উপর আপনাদেরকে বলছি যে বেলাল ফেজ একটা বই আছে, তাছাড়া আরো অন্যদের আছে, যারা ধরেন আরবিতে কনভার্সেন্ট না, ইংলিশ বা বাংলায় করেন। বাংলায় আমি জানি না, সম্ভবত তো এটাও বাংলায় সম্ভবত ট্রান্সলেট হয়েছে, আর ইংলিশে তো আছে, পড়ে দেখতে পারেন আপনারা যদি সময় সুযোগ হয়। তো এখানে একটা শুরুতে ওনারা বোল্ড ফেস করে দিচ্ছেন কতগুলো কথা এই সাবহেডিং এর শুরুতে, যেটা আমি একটু করে পড়ি। গতদিন পড়ছিলাম, আবার একটু পড়ি যদি সবার মনে না থাকে বা কেউ না থেকে থাকেন সেদিন। এখানে বলতেছেন, কোরআন দ্বারা পরিচালিত হওয়ার ব্যাপারে পাঠকের ইচ্ছা যদি বিশ্বস্ত হয়, আপনি যদি সিনসিয়ার হন যে আমার জীবনটা কোরআন দ্বারা পরিচালিত হবে, তার অবশ্যই বোঝা উচিত যে কোরআনের আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সেগুলো যে কারো হুজুগ বা পছন্দের উপর ভিত্তি করে ব্যাখ্যা করার জন্য উন্মুক্ত নয়। বললেন যে মেথোডোলজি আছে, পদ্ধতি আছে, ডেফিনেট পদ্ধতি আছে, ডেফিনেট মেথোডোলজি আছে, ডেফিনেট অর্থ আছে। যে কেউ একজন তার একটা ইনক্লাইনেশন বা তার মনে হচ্ছে এইরকম বোধহয় বলছেন আল্লাহ, বা আল্লাহ বোধহয় এখানে এটা বলছেন, সেটার জন্য উন্মুক্ত না। তার অনুভব করা উচিত যে কোরআনের সঠিক অর্থ বের করে নিয়ে আসার জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা এবং একটি নির্দিষ্ট পদ্ধতির শরণাপন্ন হতে হবে, যেটা বললাম উসুল তাফসির। উসুল মানে হচ্ছে মূলনীতি, আর মেথোডোলজি আছে অর্থ বোঝার জন্য, বের করে নিয়ে আসার জন্য। কোরআন ব্যাখ্যা করার ব্যাপারে পাঠকের যদি সঠিক জ্ঞান বা পটভূমি না থাকে, তাহলে তার উচিত তাদের কাছে যাওয়া যাদের সেসব রয়েছে, এবং আয়াতসমূহের অর্থের ব্যাপারে তাদের সেই সমস্ত ব্যাখ্যা মেনে নেওয়া উচিত। মানে কাদের ব্যাখ্যা? যেগুলো শুদ্ধ দলিলের উপর ভিত্তি করে তৈরি। আপনার পছন্দ না হইতে পারে, আপনার মনোপুত না হইতে পারে, কিন্তু সেগুলা মেনে নেওয়া উচিত যেগুলো
শুদ্ধ দলিলের উপর ভিত্তি করে তৈরি। শুদ্ধ দলিল বলতে কি সেটা আমরা আরো বিস্তারিত জানবো এই চ্যাপ্টারে পরে। কিন্তু নিজের ইচ্ছা মতো উপায়ে কোরআনের ব্যাখ্যা দেওয়ার স্বাধীনতা তার কখনোই নেই। এখানে আমরা বলছি যে, আগে বলছি আবার বলতেছি যে, দুই ধরনের ট্রেন্ড দেখা যায় দুনিয়াতে। একটা হচ্ছে যে কোরআনের কাছে গেলে কোরআন পড়লেই তুমি সবকিছু সলিউশন পেয়ে যাবে। মানে যে কোনো লেমেন যদি কোরআন খুলে বসে সে এখানে দিক নির্দেশনা পাবে, সে তার লাইফ পরিচালনা করতে পারবে কোরআন অনুযায়ী, বা সেখানে সেই পাবে জীবন কিভাবে পরিচালনা করবে সবই সে জেনে যাবে, সেখান থেকে সব বুঝবে সে, এরকম একটা ট্রেন্ড আছে যে জাস্ট ওপেন ইট এন্ড সি। আরেকটা মত হচ্ছে যে কোরআন সবার জন্য না, সবাই সবাই যদি এভাবে নিয়ে পড়ে, অর্থ সহকারে পড়ে বা বোঝার চেষ্টা করে, তাহলে গুমরা হয়ে যাবে। রিয়েলিটিটা হচ্ছে দুইটার মাঝখানে। কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আপনি পড়লে আপনার কাছে একদম রেডিলি মনে হবে যে আপনি জানেন, বোঝেন, বা আপনি বুঝতেছেন আল্লাহ কি বলতেছেন, বা এটার ইমপ্লিকেশন কি আপনি বুঝতেছেন। সেরকম অনেক আয়াত আছে। আবার এমন অনেক আয়াত আছে যেগুলা আপনি আপনার আমার মতো লেমেনরা কিছুতেই সেটার নিহিতার্থটা জানা সম্ভব না, বা কি বলতে চাইছেন আল্লাহ সেটা জানা সম্ভব না, যদি আমাদের গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, আমরা যদি ওই মূলনীতিগুলো না জানি, বা তফসির কি করে করতে হয়, বা কোরআন কি করে ইন্টারপ্রিট করতে হয় সেগুলারই না জানি, তাহলে পারবো। তাহলে রিয়েলিটি হচ্ছে মাঝখানে। আমরা কোরআন পড়বো, বোঝার চেষ্টা করব, অনেকটুকু বুঝবো, কিন্তু এই বোঝার ব্যাপারে আমরা কি কি লাইন ফলো করব, বা কি রেফারেন্সে কার রেফারেন্স কি করব, কার কথা শুনবো, কার তফসির পড়বো, এই সমস্ত ব্যাপারগুলো জানার আছে। এখানে একটা আসার আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় ভাবলেন, একই নবী এবং একই কিবলা থাকা সত্ত্বেও কেন মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত হবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তার জীবদ্দশায় বলে গেছেন যে আমরা 73 ফিরকায় বিভক্ত হব। আহলে কিতাবরা একদল 71 আর একদল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমরা 73 ফিরকায় বা 73 ভাগে বিভক্ত হব। এটা উনি প্রেডিক্ট করে গেছেন তার জীবদ্দশায়, এবং প্রফেসি যেটাকে আমরা বলি, এটা অবশ্যই বাস্তবায়িত হবে, বা হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছিলেন যে হাউ ইট ইজ পসিবল, কিভাবে হবে, একই নবী এবং একই কিবলা থাকা সত্ত্বেও কেন মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত হবে। তিনি ইবনে আব্বাসের কাছে লোক পাঠালেন এবং এ সম্বন্ধে জানতে চাইলেন। তখন ইবনে আব্বাস বললেন, তার কোটেশনটা আমরা পড়বো, হে আমিরুল মুমিনিন, আমাদের মাঝে কোরআন নাজিল হয়েছিল ও আমরা তা আবৃত্তি করি, এবং আমরা জানি যে কি নাজিল হয়েছিল। আমাদের বলতে সাহাবীদের প্রজন্ম কথা বলতেছে। আমাদের পরে এমন মানুষজন আসবে যারা কোরআন আবৃত্তি করবে, কিন্তু যারা জানবে না যে কোন পটভূমিতে তা নাজিল হয়েছে। কোরআন আবৃত্তি করবে, কিন্তু পটভূমিটা কি ছিল, কেন নাজিল হয়েছিল, একটা জিনিস সেটা জানবে না। সুতরাং তারা তাদের মতামত ব্যবহার করবে, কোরআন ব্যাখ্যার ব্যাপারে তাদের মতামত ব্যবহার করবে। আর তারা যখন তাদের মতামতে শরণাপন্ন হবে, তখনই তারা মত পার্থক্য পোষণ করবে এবং একে অপরের সাথে যুদ্ধ করবে। আমরা আজকে খুব ইজিলি দেখি যে এই জিনিসগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে। মুসলমানকে কাফের ডাকতেছে, মুসলমানের যুদ্ধ হচ্ছে, মুসলমানকে বোমা মেরে উড়াই দিতেছে, এন্ড সো অন। এরপরে বলতেছেন, এটা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাফসীরের উৎসগুলো কি কি এবং সেই উৎসগুলোর কোনটা কতটুকু মজবুত, এই জ্ঞান ছাড়া কারো কাছে সঠিক উপায়ে কোরআন ব্যাখ্যা করার মতো হাতিয়ার থাকবেন। এটা বলার পরে আরেকটা সাবহেডিং এ যাচ্ছেন, এটা হচ্ছে তফসিরের একটি উৎস হিসাবে কোরআন। এই কথাটা আমি অনেক বয়সে শুনছি, ছোটবেলায় কখনো শুনি নাই, বা মধ্য বয়স মানে যখন গ্রোয়িং আপ এজ, মানে বড় হচ্ছে যখন, তখনও কিন্তু এই কথা শুনি নাই যে কোরআনের তফসিরের একটা উৎস কোরআন ইটসেলফ। যদিও কেউ কেউ বলে না, এটাই শুনি নাই, মানে তেমনি এমনি জানার কথা না। বই পড়লে বা কেউ বললে বা কোনো লেকচারে বা কোনো ইস্যু শুনলে সেরকম এক্সপোজার ছিল না আমাদের, আনফরচুনেটলি। আমরা এগুলো শুনি নাই। তো এখন আমরা ব্যাপারগুলা বুঝি, বা ব্যাপারগুলা শুনছি বা পড়ছি বা দেখছি, এখন আমরা জানি। তো এটা আস্তে আস্তে সূরা, মানে দলিল হিসাবে বলতেছেন সূরা নিসার 82 নম্বর আয়াত, তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না, যদি সেটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তবে তারা তাতে অনেক অসামঞ্জস্য দেখতে পেত। এটা একটা আয়াত, সূরা নিসার 82 নম্বর আয়াত। এটা খুব ওয়াইডলি কোটেড আয়াত, একটা চ্যালেঞ্জও বটে। মানে আমি আপনাদেরকে বলছি, আমার এক দিনী ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রিটায়ার করছেন। উনি কমিউনিস্ট ছিলেন এবং নাস্তিক ছিলেন। আপনাদেরকে গল্প করছি আগে, কারো কেউ কেউ হয়তো শুনছেন আমার মুখে। তো উনি আপনার এই আয়াতের মতো করে, আর মানে উনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করছেন।
এবং শেষকালে তিনি আলহামদুলিল্লাহ খুব ডিভোট মুসলিম যেটাকে বলি, খুবই সিনসিয়ার একজন মুসলিমে পরিণত হন এবং কোরআনের তফসির করে বেড়াইতেন, করে মানে পড়ে বেড়াইতেন বা হাদিস ব্যাখ্যা করে মসজিদ থেকে মসজিদে। আমার সাথে তার দেখা, তখনও উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, ফুল প্রফেসর। একটা পাঞ্জাবি পরতেন, একটা কিস্তি টুপি, সাদা রঙের টুপি হয় না সেটা, দাড়ি লম্বা এবং টাকনোর উপরে কাপড়, প্যান্ট পরা বা ট্রাউজার, স্পঞ্জের একটা স্যান্ডেল পরা, ঝোলায় কাঁধের একটা ইসের ঝোলা থাকতো, কাপড়ের ঝোলা, তার ভিতরে কোরআন হাদিস থাকতো এবং উনি সেটা নিয়ে নানা জায়গায় করতেন, তফসির করে বেড়াইতেন। তো উনি এই চ্যালেঞ্জটা নিছিলেন এবং সিরিয়াসলি নিছিলেন, যে জন্য উনি আল্লাহ ওনার জন্য পথ খুলে দিছিলেন। আমরা যারা সংশয়বাদী বা যারা কনভিন্স না যে কোরআন আল্লাহর কাছে আসছে বা কোরআনের কথাগুলো সত্যি, সব কথাগুলো সত্যি, তারা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারতাম যে আচ্ছা দেখি না, একটু ঘেটে দেখি কি আছে কোরআন। বহু মানুষ কিন্তু জাস্ট কোরআন পড়ে, আপনাদেরকে আগেই বলছি, মানে আন্তর্জাতিক পর্যায়ের অনেক মানুষ, গ্যারি মিলার, জেফারি ল্যাঞ্চ বা এই ধরনের আরো অনেক আছে যারা কিন্তু প্রথমে কোরআন পড়ছেন এবং কোরআন পড়ে তারা তাদের পরিবর্তনটা আসছে, তারপরে তারা অন্যান্য জিনিসগুলো জানছেন বা মুসলিম কমিউনিটির সাথে যুক্ত হয়েছেন বা অন্য অন্য সোর্সে বা অন্য সোর্স থেকে আরো অন্যান্য জিনিসগুলো জানছেন। আচ্ছা, এরপর একটা আয়াত কোট করতেছেন এখানে, সেটা হচ্ছে সূরা জুমারের 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ সময়ে সময়ে, ব্র্যাকেটের সময়ে সময়ে কথাটা দিচ্ছেন। ব্র্যাকেটে দেওয়ার কারণ হচ্ছে মানে এই কিভাবে কোরআন নাজিল হয়েছে সেটা। সবচেয়ে সুন্দর বাণী এক কিতাবের আকারে নাজিল করেছেন যা নিজের মাঝে সঙ্গতিপূর্ণ। দুইটা আয়াত কোট করলেন এখানে। কোরআনের তফসিরের উৎস কোরআনের তফসির, মানে এই যে বললেন অসামঞ্জস্য, সেই অসামঞ্জস্য যে থাকবে না এটা আল্লাহ বলে দিলেন, নিজের মাঝে সঙ্গতিপূর্ণ। সম্পূর্ণ কোরআনই আল্লাহর কাছ থেকে এক ওয়াহি। এইমাত্র উদ্ধৃত করা আয়াতটিতে আল্লাহ যেমন বলেছেন, এর অপূর্ব সুন্দর আয়াতগুলোর মাঝে কোথাও কোনো পরস্পর বিরোধিতা নেই। প্রথমটাতে বললেন, সেকেন্ডটাতেও বললেন একই কথা। অনেক সময় আমরা একটা গা ছাড়া ও দায় ছাড়া ভাব নিয়ে কোরআন পড়ি এবং কোরআনের বক্তব্য নিয়ে ভাবার জন্য প্রয়োজনীয় মনোযোগ, সময় বা চিন্তা শক্তি কোনোটি ব্যয় করি না। সরি, এটা ফুটনোট পড়তেছি আমি। এরকম একটা দুরবস্থার মাঝে আমাদের মূর্খতার জন্য কখনো কখনো আমাদের মনে হতে পারে যে কোন আয়াত কোরআনের অপর আয়াতের বিরোধী অর্থ প্রকাশ করে। আমি উদাহরণ দিব আপনাদের একটা। কিন্তু এই আপাত বিরোধিতা সবসময় আপাত ও বাহ্যিক, যা একটু গভীর চিন্তা ভাবনা ও গবেষণার ফলে সবসময় দূর হবেই বলতেছে। আপাত বিরোধিতা সম্পন্ন আয়াতসমূহ সম্বন্ধে বিস্তারিত জানতে দেখুন একটা বইয়ের নাম করছেন, আপনারা হয়তো অত ওই পর্যায়ে যাবেন না, যাই হোক, সেই বিরোধিতা না সেটার উপর বই লেখা হয়েছে আর কি। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন কুতাইবা, তার লেখা বই। আচ্ছা দেখো, সেটা আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। আমি একটা উদাহরণ দিচ্ছি। কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন। যাকে তাতে হেদায়েত দেওয়া কিন্তু অনেকটা মনে হবে আপনার শুনে যে পূর্ব নির্ধারিত সবকিছু, মানুষের কোনো চয়েস নাই বা মানুষ কি করলো তাতে কিছু আসে যায়, এরকম একটা সেন্স হতে পারে। আবার অন্য জায়গায় বলছেন আল্লাহ যে একটা অ্যাটম পরিমাণ সৎকার যে করবে তার প্রতিফল সে পাবে, সেটারও হিসাব দিবেন আল্লাহ বা হিসাব নেবেন। আর একটা অ্যাটম পরিমাণ খারাপ, সূরা জিলজাল যেটা ওখানে বলছেন, আর একটা অ্যাটম পরিমাণ খারাপ কাজ করলেও সেটারও হিসাব তাকে বুঝায় দেওয়া হবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে মানুষের কর্মফল থাকবে, যে ভালো করবে সে ভালো ফল পাবে, যে খারাপ করবে সে খারাপ ফল পাবে। তাহলে কোনটা ঠিক, এই কথাটা কিন্তু আপনার মনে হইতে পারে। এই কথাটা আপনার ততক্ষণ মনে হবে যতক্ষণ আপনি এটা নিয়ে পড়াশোনা না করে, মানে সংশয়টা দূর না করবেন বা একটা প্রসেসে না যাবেন বা কোন একটা মেথোডোলজি, কিভাবে কোরআন বুঝবেন, কোন একটা তফসির পড়বেন বা কোন একটা স্কলারলি না পড়লেন। আমরা যে ভুলটা করি এখানে, লেমেনরা যে ভুলটা করি, তারা কিন্তু মনে করি যে আইদার প্রিঅর্ডেন্ড বা প্রিডিটারমাইন্ড সবকিছু, অর আমাদের চয়েস আছে। আমরা কিন্তু আইদার এবং অর চিন্তা করি, কেউ বলে না আমাদের করতে, কিন্তু আমরা কিন্তু সেভাবে চিন্তা করি, আর এই জন্য আমাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়। কিন্তু আমরা যদি আইদার এটা নয় এটা, অর এইটা, এরকম না চিন্তা করে মনে করতাম যে এইটা এবং এইটা দুইটাই ঠিক, তাহলে কিন্তু আমরা প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা পাইতাম যে মানুষ চেষ্টা করবে
মানুষ চুজ করবে, মানুষের ত্রুটি হবে, তারপরে আল্লাহ তাকে গ্রেস, আউট অফ গ্রেস তার অন্তরটা আল্লাহ জানেন, এবং যাকে আল্লাহ বুঝবেন যে সে অ্যালাইন্ড আছে, সে সিনসিয়ার, তাকে আল্লাহ গ্রেস দিয়ে তাকে কি করে দিবেন, হেদায়েত দিয়ে দিবেন, তাকে আল্লাহ হেল্প করবে, তাকে আল্লাহ এইড করবে। কিন্তু কেউ যদি চেষ্টা না করে বসে থাকে যে আমার চেষ্টা করারই কোনো দরকার নাই, সে কোনোদিন হেদায়েত পাবে এটা আল্লাহ বলেন, বুঝার ব্যাপার আছে। সুতরাং এই যে অ্যাপারেন্ট বৈপরীত্য যেটা আমরা বললাম বা বিরোধিতা যেটা বললাম, সেটা কিন্তু আসলে আমাদের জ্ঞানের অভাবের জন্য হয়। এই যে আমরা আইদার অর, এটা কিন্তু খুব বেসিক একটা প্রশ্ন। সবকিছুই যদি লেখা থাকে তাহলে আমাদের কি দোষ? আমরা তাহলে কি করে সেটা চেঞ্জ করব? এই লেখা থাকা মানে কিন্তু আল্লাহ আপনাকে, এটা আরেকটা, এটাও আরেকটা, যে সবকিছু কি প্রিডিটারমাইন্ড নাকি আমাদের চয়েস আছে, এটাও আরেকটা 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 মানে পরস্পর বিরোধী চিন্তা কিন্তু আমাদের। আমরা মনে করি যে সবকিছু যদি লেখা থাকে তাহলে আমাদের আর কি করার আছে। এই লেখা থাকা মানে কিন্তু আপনার আমার সেন্সে যেটা লেখা থাকা সেটা না। এই লেখা থাকা মানে আল্লাহ যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, আপনার সকল প্রচেষ্টা, আপনার সকল চেষ্টা, আপনার সকল সিনসিয়ারিটি, আপনার সকল তওবা, আপনার সকল ইবাদত সহকারে আপনি কি হবেন, মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনার পরিণতি কি হবে, যেহেতু আল্লাহ সেটা পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে দেখেন বা জানেন, সেহেতু আল্লাহর কাছে সেটা জানা। এর মানে এটা না যে আল্লাহ আপনাকে জোর করে কিছু পড়াইছেন, জোর করে কোনো কিছু করছেন বা জোর করে বারণ করছেন, তা না। এখানেও কিন্তু অর না, আইদার এটা অর ওইটা না, এন্ড। কিন্তু আল্লাহ সবকিছু জানেন, সবকিছু লিখে রাখছেন, এন্ড আমার চেষ্টার ফলাফল আমি পাবো, এবং ফলাফলটা কি হবে সেটাও আল্লাহ জানেন এবং সেটাও লেখা আছে। এইভাবে বুঝতে হবে জিনিসগুলো। আমি জাস্ট দুটা কমন উদাহরণ দিলাম আর কি, এখানে আমাদের খুবই আমরা পাজল থাকি বা রিডল, মানে একটা ধাঁধার মতো মনে হয় আমাদের কাছে, অনেকের কাছে। ঘুরে ফিরে কিন্তু দেখবেন মানুষ এই প্রশ্নগুলো করতেছে। 2 দিন আগে একজন আমাকে বলছে যে বিয়ের ব্যাপারে কি, বিয়া কি পূর্ব নির্ধারিত? আমরা তো জানি জন্ম মৃত্যু বিয়া, মানে বাংলাদেশে প্রচলিত কথা, তাইলে আর চেষ্টা করে লাভ কি? অথচ আমরা জানি বিয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রপার বা কারেক্ট, মানে সঠিক সঙ্গী নির্বাচন করা, এটা হচ্ছে অনাগত সন্তানের আপনি হক আদায় করলেন, সেই জন্য আপনি সঙ্গী নির্বাচন করবেন যে আল্লাহর পথে তাকে বড় করবে। তার মানে এখানে চয়েসের ব্যাপার আছে। আল্লাহ রসুল নিজে চুজ করছেন, মানুষকে চুজ করতে বলছেন, এ এন্ড বির ভিতর তুমি এর কাছে বিয়ে বসো, বি এরকম, বি ঠিক না, এরকম কথা বলছেন আল্লাহ রসুল। তো বুঝতে হবে যে অনেক সময় আমরা আর কি আমাদের আমাদের ব্রেনে যেভাবে জিনিসগুলো আসে, আমরা অনেক সময় মনে করি আইদার এটা অর এটা, এন্ডটা মনে করতে পারি না অনেক সময়, সেখানে আমাদের সমস্যা হয়। যাই হোক, প্রসঙ্গত বললাম কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। ইসলামের ইতিহাসে কৃত ভুল সময়ের সবচেয়ে বড় একটি হচ্ছে সম্পূর্ণ কোরআনকে একটা সত্তা হিসেবে বিবেচনা না করা, এবং এমন একটা পূর্ণ সমগ্র হিসাবে বিবেচনা না করে যার কিছু অংশ অপর অংশকে ব্যাখ্যা করে। বলেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ভুল, এটা অনেক বড় মানুষ ভুল করে গেছে, যে কোরআনটা হচ্ছে একটা টোটাল, একটা হোল, পরিপূর্ণ একটা পূর্ণ একটা একটা ব্যাপার, যার এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে বা সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি, কোন বৈপরীত্য থাকবে না, থাকতে পারেন। কিছু নাসিক মনসুখ আয়াত আছে যেগুলো আল্লাহ রহিত করছেন, সেগুলা ছাড়া ভ্যালিড যে সমস্ত আয়াত আছে এখনো, একটা আয়াতকে আরেকটা আয়াতের বিপরীতে দাঁড় করানো যাবে না, বা একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন ভাবে ব্যাখ্যা করা যাবে। এখানে একজন স্কলারের কথা বলতেছেন, আবু আল ফারিসি বলেন, গোটা কোরআনকে এমন ভাবে বিবেচনা করা যায় যে এটা যেন অনেক সূরার সমষ্টি নয়, বরং কেবল একটি সূরাই, যা এক স্থানে বলা হয়েছে তার সম্বন্ধে অন্য স্থানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে মানে টোটাল একটা হোল, সেই হিসাবে বলছেন। ইবনে তাইমিয়া বলেন, কোন প্রশ্নকারী যদি জিজ্ঞেস করেন তফসিরের শ্রেষ্ঠ পদ্ধতি কি, তার উত্তর হবে সর্বশ্রেষ্ঠ তফসিরের পর্যায় হচ্ছে কোরআনের অন্যান্য আয়াতের সাহায্যে ব্যাখ্যা করা। যা সাদামাটা ভাবে এক স্থানে উল্লেখ করা হয়েছে তা অন্য স্থানে ব্যাখ্যা করা হয়েছে, এবং যা এক স্থানে সংক্ষেপে দেয়া হয়েছে তা অন্যত্র বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদেরকে আগে বলছি, আদওয়াল বয়ানবেলা আপনার ইমাম সাংকেতি তার একটা তফসির আছে। এই গোটা তফসিরটাই হচ্ছে 10 খণ্ডের তফসির আর কি। এই গোটা তফসিরটাই হচ্ছে কোরআনের তফসির, কোরআন দিয়ে, এবং এটা ট্রান্সলেশন হয় না।
ইংরেজি অল্প কিছু হয়েছে, বাংলায় কেউ করছেন বলে আমি জানি না। আমরা একটা চেষ্টা করছিলাম, একজন বই প্রকাশক, বড় মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে খ্যাত বাংলাদেশি, তার কাছে গেছিলাম আমি এবং আমার তিনি ভাই, প্রথম খণ্ডটার ফটোকপি নিয়ে। কিন্তু সেটা হয়তো পপুলার হবে না দেখে ওনারা ছাপান নাই। এখানে আরেকজনের ইবন তাইমিয়ার এই বক্তব্যের পরে, ইবন তাইমিয়ার এইটা হচ্ছে মুকাদ্দিমা ফি উসুলাত তাফসির, ওই বই থেকে। আর এখন আরেকজন স্কলারের বক্তব্য এখানে বলবেন, তার নাম হচ্ছে জারকাশি। উনি বলেন, কোরআন ব্যাখ্যা করার সর্বোত্তম উপায় হচ্ছে কোরআন ব্যবহার করে তা ব্যাখ্যা করা। যা এক স্থানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে তা অন্যত্র হয়তো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা দেখব কিভাবে সেটা খুব খুব কমন জিনিস, খুব কমন আমাদের ডেইলি লাইফে জানা জানা আয়াত দেখবো আমরা যে কিভাবে এইভাবে ব্যাখ্যা করা হবে বা হয়, এবং কিভাবে যদি এই মানে মানে এই ব্যাখ্যাগুলো না জানলে আপনার কাছে অর্থগুলো অপূর্ণ থেকে যাবে। এরপরে বলতেছেন, তফসিরের সর্বোত্তম ও সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য উপায় হচ্ছে এটাই। কেন? কোরআনের অর্থ আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না, যেহেতু এটা আল্লাহর স্পিচ। আল্লাহ এর অর্থটা সবচেয়ে ভালো জানে, তার চেয়ে ভালো কেউ জানার কথা। নেক্সট জানেন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাবো সেটা। এখানে খুব ফেমাস একটা আয়াত আছে, এই আয়াতটা নিয়ে কিছুটা মানে এই আয়াতটা ওয়াকফ বলে। কোথায় থামবেন তার উপরে দুই ধরনের মিনিং হয়, দুইটাই ভ্যালিড, কিন্তু আমরা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা পড়ি। সূরা আলী ইমরান 7 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তিনি তোমার কাছে কিতাবখানি প্রেরণ করেছেন, এতে এমন আয়াত সমূহ রয়েছে যেগুলো একদম পরিষ্কার, সেগুলোই হচ্ছে কিতাবের ভিত্তি। একদম পরিষ্কার আয়াত আছে, সেগুলা কিতাবের ভিত্তি। অন্যগুলো সম্পূর্ণ পরিষ্কার নয়। আপনারা হয়তো জানেন অনেকে এই আয়াত সম্পর্কে। এই আয়াতের তর্জমা করতে গিয়ে অনেকেই ভুল ট্রান্সলেশন করছেন। এখানে এখানে যে টার্মটা আল্লাহ ইউজ করছেন সেটা হচ্ছে প্রথম শ্রেণীর আয়াতের কথা আল্লাহ বলছেন মুহকাম বা মুহকামাত, প্রথম শ্রেণীর আয়াত যেগুলো স্পষ্ট বলছেন। আর দ্বিতীয় শ্রেণীর আয়াত কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন মুতাশাবি। এই মুতাশাবি শব্দের অর্থ পিক্তল, ইউসুফ আলী, টিবি আরবিং এবং মোহাম্মদ আসাদ, এদের সবাই ট্রান্সলেশন আছে কোরআনের। তারা সবাই এগুলাকে বলছেন রূপক বা এলিগরিক্যাল বলছেন, কিন্তু আসলে এটার অর্থ রূপক বা এলিগরিক্যাল না। দেখেন, এনারা কিন্তু সবাই পণ্ডিত ব্যক্তি, এবং স্পেশালি মোহাম্মদ আসাদ তো খুব ভালো আরবি জানতেন। তা সত্ত্বেও তার একটা মাইন্ডসেট এখানে হয়তো কাজ করছে, সেই জন্য আমি এই মোহাম্মদ আসাদের যে তফসিরটা, এটা আমার জীবনে পড়া প্রথম মানে কভার টু কভার তফসির বা কভার টু কভার ট্রান্সলেশন। খুবই খুবই সুন্দর ভাষা, তারপরেও কিন্তু এখানে সঠিক অর্থটা বের করে আনতে পারেন না। ক্লাসিক্যাল তফসির গুলা দেখেন আপনি, সেখানে দেখবেন যে ইকুইভোকাল একটা কথা বলি আমরা ইংরেজি, ইকুইভোকাল ব্যর্থ, অনিশ্চিত অর্থ বিশিষ্ট অথবা একাধিক অর্থ হইতে পারে, এই সেন্সটা আসে। সো এখানে মুতাশাবি বলতে অ্যাকচুয়ালি ইকুইভোকাল কথাটা ইউজ করা হবে। আর যেটাতে কোন রকমের কোন একাধিক অর্থ দেওয়া যাবে না, কোন রকম কোন মানে মানে একজন একটা বুঝবেন এটার কোন স্কোপ নাই, সেই সমস্ত জিনিসকে আমরা কি বলি? আনইকুইভোকাল বলি ইংরেজিতে। এই অংশটা কোট করছেন হচ্ছে এডওয়ার্ড উইলিয়াম লেনের, যার মানে কনসলিডেটেড অ্যারাবিক ইংলিশ ডিকশনারি যিনি প্রণয়ন করেন প্রথম, সেখান থেকে উদ্ধৃত করতেছেন এই অর্থ। তো বলতেছেন এর বিপরীতে মুহকাম আয়াত, যেগুলোকে এই আয়াতে কিতাবের ভিত্তি বলা হয়েছে, সেগুলোর অর্থ নিজ গুণেই স্পষ্ট। এগুলোর অর্থ অস্পষ্ট বা ব্যর্থ বা অনিশ্চিত অর্থবোধক মুতাশাবি। আর মুহকাম আয়াত যেগুলো, সেগুলোকে মানে এগুলো কিতাবের ভিত্তি, সেগুলোর অর্থ নিজ গুণেই স্পষ্ট, এমনিতেই স্পষ্ট, এবং সেগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যার অবকাশ নেই, সেগুলোকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা কোন স্কোপ নাই। এই আয়াত অর্থাৎ সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত থেকে যে কারো এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে মুতাশাবি আয়াতগুলোকে মুহকাম আয়াতগুলোর আলোকে ব্যাখ্যা করতে হবে। মুতাশাবি আয়াতের এমন কোন মিনিং দিতে পারবেন না যেটা মুহকাম আয়াতকে কন্ট্রাডিক্ট করে। মদ হারাম, জিনা হারাম, সুদ হারাম, আরো যেগুলো আছে, অথবা এটা রিকমেন্ডেড, এটা হালাল, এটা জায়েজ, এইভাবে যেগুলা স্পষ্ট, সেগুলার এগেনস্টে আপনি যেগুলা একটু অস্পষ্ট বা যেগুলা ব্যর্থ
বা ইকুইভোকাল, সেই আয়াতগুলাকে ব্যাখ্যা করে আপনি একটা নিষিদ্ধ জিনিসকে জায়েজ অথবা একটা জায়েজ হালাল জিনিসকে হারাম করবেন, সেটা করতে পারবেন না। তার এগেনস্টে অর্থই করতে পারবেন, কোন অর্থ প্রকাশ করতে পারবেন না বা বলতে পারবেন না যে এখানে আল্লাহ এরকম বোঝাচ্ছে। এই আয়াতের নাজিলের পটভূমি সম্বন্ধে বলতেছেন এরপরে, ওই সমস্ত আয়াত যেগুলো অস্পষ্ট বা অনিশ্চিত অর্থক, সেগুলোকে ওই সমস্ত আয়াতের আলোকে ব্যাখ্যা করতে হবে যেগুলো স্পষ্ট বা দ্ব্যর্থহীন। এটা বললেন। এই পটভূমিটা কি, এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল যখন নাজরান থেকে একদল খ্রিস্টান রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন, বাহাস করতে আসছেন, বিতর্ক করতে আসছেন, বুঝতে আসছেন, দাবি করতে আসছেন। কি দাবি করতে আসছিল? যে কোরআনে ট্রিনিটি যেটাকে বলি, 3 in 1, যেটা গড দ্য ফাদার, গড দ্য সান এবং হলি গোস্ট বা হলি স্পিরিট, এই তিনজনই যে একজন বা একটা আছে না তাদের ট্রিনিটি ডক্টরিন যেটাকে বলে, গোজামিল দেওয়া, সেটা নাকি কোরআনে আছে, এটা বলতে আসছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে 1 থেকে 87 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, এটা হচ্ছে এই এই সময়টার বা এই ব্যাপারটা নিয়ে, নাজরানের খ্রিস্টানদের সাথে যে বিতর্ক বা তাদের সাথে যে কথাবার্তা বা বাহাস যাই বলেন সেটা নিয়ে। তাদের ওই বিতর্কের ভিত্তি ছিল ওই সমস্ত আয়াতগুলা যেখানে আল্লাহ উই কথাটা ব্যবহার করছেন, আমরা কথাটা ব্যবহার করছেন। নিশ্চয়ই আমরা নাজিল করেছি, কেউ আছে না কোরআনে, নিশ্চয়ই আমরা নাজিল করেছি। ইন্না আনজালনাহু, কি বলতেছেন আল্লাহ? ইন্নাটা কিন্তু প্রথমটা কিন্তু প্লুরাল। তো এই যে ব্যাপারটা, নিশ্চয়ই আমরা নাজিল করেছি, স্পষ্টত অবশ্য ওই সমস্ত আয়াতগুলি যেগুলিতে বহু বচন ব্যবহার করা হয়েছে, সেগুলোকে যদি পরিষ্কার সাদামাটা আয়াতগুলোর সাথে তুলনা করা হয়, তখন এটা স্পষ্ট হয়ে উঠে যে যেসব আয়াতে আল্লাহর বেলায় বহু বচন ব্যবহার করা হয়েছে, তার অর্থ এই নয় যে ইলার বহু বচন রয়েছে। আপনি যদি ওই যে বললেন এই আয়াতগুলোকে ব্যাখ্যা করতে হবে, এটার একাধিক অর্থ দিতে পারেন আপনি, কিন্তু ব্যাখ্যা করতে হবে কিসে? যেগুলো স্পষ্ট আয়াত, সেগুলোর স্পষ্ট আয়াতে আল্লাহ কি বলতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আছে না একাধিক জায়গায়, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, ওখানে কি বলতেছেন? আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। এটি তো বলতেছেন আল্লাহ আর কোনো ইলা নেই তিনি ছাড়া। তাহলে এটা এত স্পষ্ট একদম, এটার বিরুদ্ধে গিয়ে আপনি ওইটাকে ব্যাখ্যা করতে পারবেন যেখানের অর্থটা একেবারে স্পষ্ট না বা ব্যর্থ আছে। যেটা এই আমরা ব্যাপারটা নিয়ে অনেক কথা আছে। মেজরিটি স্কলার যেটা মনে করেন, এটা একটা কোয়ালিটেটিভ প্লুরাল যেটাকে আমরা বলি, ম্যাজেস্টিক প্লুরাল। যখন কোনো রাজা বা কোনো মানে সবরেন যেটাকে বলি, রাজা অথবা শাসক বা বড় কেউ যখন কোনো কিছু বলেন, তখন এইভাবে প্লুরাল ইউজ করেন, এবং এটা আল্লাহকেই সবচেয়ে বেশি মানায়। কোয়ালিটেটিভ প্লুরাল বলে এটাকে, ম্যাজেস্টিক কিসের প্লুরাল বলা হয়। তো আপনার হিন্দিতে দেখবেন, আপনার হিন্দি বা উর্দু যারা জানেন, একজন মানুষ হয়তো কথা বলতেছেন, কোন লিডার বা কোনো কেউ, উনি বক্তৃতায় বলেন হাম কেহতে হ্যায়, হাম কিন্তু আসলে উই। কিন্তু যখন ওই ধরনের একজন বলেন যার অথরিটি আছে, তিনি বলেন যে হাম কেহতে হ্যায়, আমি বলি বা আমরা বলি। আমরা বলি বলতে উনি সমস্ত জনগণ মিলায় বা অনেক মিলায় আমরা বলেন না, নিজের ওই অথরিটি থেকে বলেন যে আমরা। যাই হোক, আর আরেকটা থিওরি আছে যে আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলতেছে, যে আমরা বলতে আসমানের বাসিন্দা বা ফেরেশতাদের নিয়ে বলতেছেন, তাদেরকে ইনক্লুড করে বলতেছেন, এটাও কেউ কেউ বলছেন। তবে মানে মেজরিটির মত হচ্ছে এটা কোয়ালিটেটিভ প্লুরাল, এবং এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। আপনারা মোহাম্মদ আসাদের ব্যাখ্যাটা খুব সুন্দর, আপনারা দেখতে পারেন। এখানে ফুটনোটে বলতেছেন এই ধরনের আয়াতগুলোর অর্থে মুতাশাবি অর্থে, মানে এই ধরনের আয়াতগুলো যেগুলো ওই বহুবচন দ্বারা, এগুলা কি ওই বহুবচন দ্বারা কেবল আল্লাহকেই বোঝানো হচ্ছে। যেমন কোন রাজকীয় বা রাজা বা ইংল্যান্ডের রানী যেমন তার ভাষণে বলেন উই, সেরকম ব্যাপার। মানে জাস্ট একটা উদাহরণ দিতে বলতেছেন, ইংল্যান্ডের রানীর সাথে আল্লাহর তুলনা করতেছেন তা না, ল্যাঙ্গুয়েজটা বোঝাইতে বলতেছেন। অথবা এর দ্বারা আল্লাহ ও ফেরেশতাদের বোঝানো হতে পারে, এটা খুব রেয়ার মত, কিন্তু এটা আছে। অপর সম্ভাবনা হচ্ছে এ দ্বারা ঈশ্বরের বহু বচন বোঝানো হচ্ছে। এটা হলো একটা পসিবিলিটি, বললেন কোয়ালিটেটিভ প্লুরাল, অথবা আল্লাহ এবং ফেরেশতা বোঝাচ্ছেন আল্লাহ। আর অন্য সম্ভাবনাটা কি, যে মানে আল্লাহ বা ঈশ্বর যিনি, সেটাই বহু বচন, ট্রিনিটি ডক্টরিন যেটা বলে, যেমন নাজরানের খ্রিস্টানরা দাবি করছিলেন। সুতরাং এই ধরনের মুতাশাবি আয়াতকে মুহকাম আয়াতগুলোর আলোকে ব্যাখ্যা করতে হবে। এই ধরনের প্রসঙ্গ যখন আসবে,
তখন স্পষ্টত আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, স্পষ্ট বলতেছেন যে আল্লাহ এক। সুতরাং এখানে আর ওইটা নিয়ে কোনো ওইসব আয়াতের ফাঁক ফোকর খুঁজা আপনি বলবেন যে আল্লাহ প্লুরাল বা 3 in 1, এটার কোনো স্কোপ নেই। উপরে আমরা যে আলোচনা করলাম তা থেকে একটা গুরুত্ব সিদ্ধান্ত আমরা পৌঁছালাম, সেটা হচ্ছে কি কোরআন নিজে তার তফসিলের এক উৎস। যদি ওই আয়াতটা চিন্তা করেন, নিশ্চয়ই আমরা নাজিল করেছি যে আয়াতে আছে, একাধিক জায়গায় আছে, এবং সেটার অর্থ যদি আপনাকে একটু কনফিউজ করে বা একাধিক মিনিং দেওয়া যায়, তখন কি হবে? মুহকাম আয়াত যেটা, স্পষ্ট যেটা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অনেক জায়গায় আছে এটা, অথবা কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে ব্যাখ্যা করবে, একদম স্পষ্ট কথা। কেউ যদি কোরআনের কোন আয়াতকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যা কোরআনের অন্য আয়াতের সঙ্গে বিরোধপূর্ণ হয়, তাহলে ওই ব্যাখ্যা মিথ্যা ও অগ্রহণযোগ্য হিসাবে পরিত্যাগ করতে হবে। এখানে আমরা ওই জিনিসটাতে ফিরে যাই। আল্লাহ বলতেছেন আল্লাহ কাউকে জুলুম করেন না, আল্লাহ যার যার যে একটু ভালো কাজ করছে সেটার হিসাব তাকে বুঝাই দিবেন, যে একটু খারাপ কাজ করছে সেটার হিসাব তাকে দেখাবেন। আবার আল্লাহ বলতেছেন যাকে খুশি তাকে হেদায়েত দেন। তাইলে এই একটাকে আরেকটার এগেন্স্টে দাঁড় করানো যাবে, একটা অর্থকে আরেকটার অর্থের এগেন্স্টে দাঁড় করানো যাবে। এই দুইটার সমন্বয় বুঝতে হবে যে দুইটা এন্ড অর না, মানে জাস্ট আবার প্রসঙ্গ তো আমি আপনাদের বললাম। এর ব্যতিক্রম হচ্ছে কোনগুলা? নাসিক এবং মানসুক, এটা আমরা জানি। নাসিক মানসুক আয়াতগুলা এর ব্যতিক্রম, কারণ এখানে দেখা গেছে যে ধরেন সবচেয়ে উদাহরণ হচ্ছে, প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সূরা মুজাদেলা, সেখানে 12 এবং 13 বা 13 এবং 14, 12-13 সম্ভবত আয়াত দুইটা, যে রাসূলের সাথে কথা বলতে গেলে সাহাবীরা যদি কোনো পরামর্শ দিয়ে যান, অ্যাকচুয়ালি তাদেরকে ডিসকারেজ করা হয়েছে আর কি, যখন তখন যাবেন, যখন তখন ছোট তারা যখন রাসূলকে পাচ্ছেন, ন্যাচারালি আমরা কি করি, আমরা যখন একটা আলেমের কাছে থাকি বা বড় কোনো স্কলারের সাথে আমাদের দেখা হয়, আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমাম তার কাছে কত কি শোনা যায়, এবং প্রশ্ন করতে শুরু করি। আমরা করতে করতে অনেক সময় সিলি প্রশ্ন করি, তার সময়ের জ্ঞান, মানে তার যে সময় যাচ্ছে বা তার যে একটা রেস্টের দরকার বা তার যে প্রাইভেট সময়ের দরকার, এগুলো আমরা মনে রাখি না, আমরা তাকে জেকে ধরি অনেক সময়। তো এই ধরনের জিনিসকে ডিসকারেজ করা একটা আর কি। তো বলছিলেন যে তার সাথে দেখা করতে হলে কিছু সাদাকা করবো, আগে সাদাকা করবা, তারপরে তার সাথে পরামর্শ করতে যাওয়া। কিন্তু পরবর্তী আয়াতে এটা কিন্তু বাতিল হয়ে গেছে। একজন মাত্র সাহাবী এটার উপর আমল করতে পারছেন, তিনি কে? আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই যে ব্যাপারটা, এটা যদি আপনি দুইটা আয়াত আপনি যদি না জানেন যে একটা একটা নাসিক একটা মানসুখ, একটা আয়াত বাতিল হয়ে গেছে, একটা আয়াত তাকে বাতিল করছে, তাহলে আপনার মনে হতে পারে যে এখানটা বৈপরীত্য আছে। এটাই বলতেছেন, এটা এক্সেপশন, কিন্তু আসলে কোনো বৈপরীত্য নাই। আপনি যখনই জানবেন যে এই আয়াতটা আগে আসছে, আল্লাহ এখানে একটা কিছু করতে বলছেন, পরবর্তী আয়াত দিয়ে সেটাকে বাতিল করে দিচ্ছে, সেটা আর প্রযোজ্য না। সুতরাং এখানে বৈপরীত্যের কিছু নেই। এখন আমরা যাব কোরআনের নিজেকে ব্যাখ্যা করার উদাহরণ। কোরআন নিজেকে ব্যাখ্যা করার উদাহরণ, অনেক সময় কোন একটা বিষয়কে হয়তো একটি আয়াতে সাধারণভাবে উল্লেখ করা হয়েছে, যেটাকে অপর একটি আয়াতে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে। যেটা আমি বললাম যে আমি অনেক অনেক বয়সে গিয়ে এটা জানছি যে ব্যাপারগুলো এরকম। যেমন ধরেন এই যে একটা তো খুব কমনলি আমরা যেটা বলি যে এখানে আসবে, এখান থেকে পড়ে, ঠিক আছে। তো এখানে বলতেছেন যে উদাহরণস্বরূপ সূরা নাজিয়াতের 15 থেকে 25 আয়াত, মুসা আল্লাহ সাল্লামের কাহিনীকে খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। মুসা আল্লাহ সাল্লামের জীবনের বিস্তারিত আলোচনা হয়েছে সূরা আল কাসাসের 2 থেকে 44 নম্বর আয়াত। একটা জায়গায় খুব সংক্ষেপ, অন্য জায়গায় বিস্তারিত। একটা জায়গায় যা পড়লেন তা থেকে আপনি মানে খুব পরিষ্কার হইল না হয়তো, তখন আপনি জানবেন অথবা কেউ আপনাকে জানাবে যে ওই জায়গায় এটার, যারা তাফসীর কাজ তারা বলবেন যে ওই জায়গায় এটা ডিটেলস আছে। এখানে একটা উদাহরণ দিতেছেন, সূরা বাকারা 37 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তারপর আদম তার প্রভুর কাছ থেকে বাণী লাভ করলো এবং তিনি তার প্রতি সদয় হলেন। এইটুকু কথা বলতেছেন। এই আয়াতে আদম কি বাণী লাভ করলেন আর কি বাণীটা কি সেটাও যেমন এক্সপ্লেন করা হয় নাই, এবং আল্লাহ যে তার প্রতি সদয় হইলেন, সদয় কিভাবে হইলেন সেটাও কিন্তু এক্সপ্লেন করা হয় নাই। সদয় হওয়া বলতে বা কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু এক্সপ্লেন করা হয়। সূরা বাকারার 37 নম্বর আয়াতে এই কথাগুলো আছে। তারপর বলতেছেন এটার ব্যাখ্যা কোথায় আছে, আদম কি বাণী লাভ করছেন এবং সদয় হওয়া বলতে কি বোঝায় সেটার ব্যাখ্যা কোথায় আছে? সূরা আরাফের 23 নম্বর আয়াত। তারা, আদম এবং হাওয়া ব্র্যাকেটে, বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যে দোয়াটা আর কি, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি
আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই যে এটা, তারপর আদম তার প্রভুর কাছ থেকে বাণী লাভ করে, মানে এইটা বলার পরে সূরা জুমারের 71 নম্বর আয়াতে বলতেছেন, না সরি, এটা এটা বলার পরে কি করলেন, আল্লাহ তাদেরকে তাদের সদয় হইলেন, তারা আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন, তারা যে স্বীকার করলেন তাদের দোষ, তখন কি হলেন, আল্লাহ এবং তিনি তাদের প্রতি সদয় হলেন। এই কথাটা বলতেছেন, মানে ওটা এক্সপ্রেশন ওইখানে আসে না, এখানে আসে। এরপরে আরেকটা করতেছেন, আরেকটা আয়াত বলতেছেন সূরা জুমারের 71 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হ্যাঁ নিশ্চয়ই অবিশ্বাসীদের জন্য ধ্বংসের ঘোষণা বাস্তবায়িত হয়েছে। অবিশ্বাসীদের জন্য ধ্বংসের ঘোষণা বাস্তবায়িত হয়েছে। এই ঘোষণাটা কি সেটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এর ব্যাখ্যা আসছে সূরা সাজদার একটা আয়াতে, 25 নম্বর সূরা 13 নম্বর আয়াতে। আর আমরা যদি চাইতাম তবে প্রতিটি আত্মাকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু মন্দ পরায়ণদের সম্পর্কে আমার ঘোষণা ইতিমধ্যেই কার্যকরী হয়েছে যে আমি একত্রে জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তাহলে যারা মন্দ কর্মপরায়ণ তাদের সম্বন্ধে আল্লাহর যে ঘোষণা সেটা বাস্তবায়িত হয়েছে, কার্যকরী হয়েছে। এটার মিনিং হচ্ছে যে ইটার্নাল টাইমে তো আল্লাহ জানেন কাদেরকে দিয়ে, আল্লাহ ওই যে আবার বলতেছে যে আল্লাহ জানেন যে কারা জাহান্নামে, কাদের দ্বারা জাহান্নাম পূর্ণ হবে, কাদেরকে দিয়ে উনি জাহান্নাম পূর্ণ করবেন সেটা জানেন। জানা মানে উনি আপনাকে বাধ্য করেন নাই জাহান্নামে, সেটা কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখি। এরপরে উদাহরণ দিচ্ছেন যেটা ফেমাস, আমি বলতে চাইছিলাম না, ইচ্ছা করে বলি নাই, যে এখান পর্যন্ত আয়সা আপনারা শুনেন, তাহলে মানে একবারই বলা হয়ে গেল। সেটা হচ্ছে সূরা ফাতিহায় যে আমরা সবসময় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। আমরা একদিনে অন্তত 17 বার এটা উচ্চারণ করি, কিন্তু এখানে কাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে এটা কিন্তু বলা হয় নাই, এক্সপ্লেন করা হয়নি। সেটা এক্সপ্লেন করা হয়েছে কোথায়, সূরা নিসার 69 নম্বর আয়াত। আমরা আগেও আলোচনা করছি, অন্য সময় বলছি আমরা। সেখানে আল্লাহ বলতেছেন যে কেউ যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তাদের অবস্থান হবে ওই সমস্ত ব্যক্তির সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ প্রদর্শন করেছেন। তাইলে আমরা পাইলাম ওই যে যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হচ্ছে তারা কারা, এই এখন আল্লাহ বলবেন। তারা হচ্ছেন নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিন। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন। যাই হোক, সূরা নিসার 59 নম্বর আয়াত, সরি 69 নম্বর আয়াত, 69, মাফ করবেন, 69, 69 নম্বর আয়াত। তো এটা আমরা দেখলাম যে সূরা ফাতিহার 6 নম্বর আয়াতের কিটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত। কখনো একটা কাজের পেছনের কারণটা একটা আয়াতে হয়তো খোলাখুলি ভাবে বলা হয় না, কিন্তু অন্য আয়াতে সেটা ব্যাখ্যা করা হয়। এখানে উদাহরণ দিতেছেন, তারপর এমনকি সেটার পরেও তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছিল এবং পাথরের মতো হয়ে গিয়েছিল, অথবা কাঠিন্যে পাথরের চেয়েও নিকৃষ্টতর হয়েছিল। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সাংকিতি, যার কথা বলছি আমি আগে, আদওয়াল বায়ান, যার মোহাম্মদ আল আমিন আল সাংকিতি, ওনার তফসিরটা যেটা আদওয়াল বায়ান বলছি আগে, কোরআনের তফসির কোরআন দিয়ে, ওইটাই বৈশিষ্ট্য ওই তফসিরের। উনি সেখানে বলতেছেন, এখানে এটা পরিষ্কার করে বলা হয়নি যে তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু অন্যত্র এর কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেমন, কেননা তারা যেহেতু চুক্তি ভঙ্গ করেছিল, হ্যাঁ আমরা তাদের অভিশাপ দিয়েছি এবং তাদের অন্তরসমূহ কঠিন করে দিয়েছিলাম। সূরা মায়েদার 13 নম্বর আয়াতে বলা হয়েছে। তাদের কথা বলা হয়েছে এই সূরা বাকারার 74 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে তাদের কথাটা ওইখানে এক্সপ্লেন করা হয়েছে। এবং তাদের জন্য সময়কাল বৃদ্ধি করে দিয়েছিলাম এবং তাদের অন্তরসমূহ কঠিন করে দেওয়া হয়েছিল। এটা আবার বলছেন কোথায়, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এটা ইমাম সাংকেতি বললাম আগে যে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, সেখানে উনি সূরা বাকারার 74 নম্বর আয়াতের ব্যাখ্যা করলেন সূরা মায়েদার 13 নম্বর আয়াত দিয়ে এবং সূরা হাদীদের 16 নম্বর আয়াত। কোরআনের অন্যান্য আয়াত ব্যবহার করে কোরআনকে ব্যাখ্যা করার এই মূলনীতি প্রয়োগ করে ঈসা আলাইহিস সালামের প্রকৃতি ও সৃষ্টি সংক্রান্ত আয়াতগুলো আলোচনা করার ব্যাপারে সৈয়দ কুতুব চমৎকার একটা কাজ করেছে। এটা আসলে ইউনিক একটা ওনার একটা যে এক্সপ্লেনেশনটা ফিজিল্লালিল কোরআন থেকে, এটা এটা সত্যি খুব চমৎকার।
এখানে আয়াতটা কোট করতেছেন সূরা সূরা নিসার 171 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন, মরিয়ম পুত্র ঈসা মসীহ আল্লাহ একজন রাসূলের চেয়ে বেশি কিছু ছিলেন এবং তার কথা, ওয়ার্ড অফ আল্লাহ, তারা বলে তো ওয়ার্ড মেড ফ্লেশ, ওয়ার্ড মেড বুক, এই কথাটা বলে খ্রিস্টানরা। ইসলাম সম্বন্ধে বলে যে আল্লাহর কথাকে বই হিসাবে আসছে, ওয়ার্ড মেড বুক। আর ঈসা আলাইহিস সালামের কথা বলে যে ওয়ার্ড মেড ফ্লেশ, মানে আল্লাহর কথা রক্ত মাংসে পরিণত হয়েছে, এটা বলে তারা। কিন্তু দেখেন সৈয়দ কুতুব কি এক্সপ্লেন করতেছে, এবং তার কথা যা তিনি মরিয়মের কাছে প্রেরণ করেছিলেন, এবং এক রূহ যা তার কাছ থেকে এসেছিল। সূরা নিসার আয়াতে এই কথা বলা হচ্ছে। এখানে তার কথা এবং এক রূহ যা তার কাছ থেকে এসেছিল, এই দুটো বাক্যাংশ কিছু সংশয়ের উৎসে পরিণত হয়েছে। সৈয়দ কুতুব বলেন যে তার কথা যা তিনি মরিয়মের কাছে প্রেরণ করেছেন, এই সম্বন্ধে এটা কি, এটার এক্সপ্লেনেশন দিচ্ছেন কি, এটা হচ্ছে হও, কথাটা হচ্ছে কি হও, কোন, যেমনটা সূরা নাহলের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমরা যা চাই তার ব্যাপারে আমরা কেবল বলি হও এবং তা হয়ে যায়। তাহলে কি হওয়া কথাটাই, যে হও হও বলটাই হচ্ছে তার কথা। এই কথা যে রক্ত মাংসের মানুষে পরিণত হয়েছে এমন কোনো কথা নাই। মানে খ্রিস্টানরা যে ব্যাখ্যাটা দেয় সেটা 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 কোনো কথা নাই, মানে সেরকম কোনো কথা নাই। সৈয়দ কুতুব বলতেছেন এখানে বোঝানো হয়েছে যে আমরা শুধু বলি তার কথা, মানে আল্লাহ শুধু বলেন হও, এবং মারিয়ামের কাছে সেটাই বলছেন যে মারিয়ামকে, মানে মারিয়ামের গর্ভে সন্তানের জন্ম হোক বা হও, এটাই বলছেন এবং সেটা হয়েছে। এ সম্বন্ধে কুতুব বলেন আল্লাহ কেবল মরিয়মের কাছে এই শব্দটি প্রেরণ করেছিলেন এবং একজন পিতা ছাড়াই ঈসা আলাইহিস সালাম সৃষ্ট হয়েছিলেন। এই একই পদ্ধতিতে অপর বাক্যাংশে এক রূহ যার কাছ থেকে এসেছিল এর বেলায়ও প্রয়োগ করেছেন। সৈয়দ কুতুব যুক্তি দেখান যে আরেকটা আয়াতের কথা বলতেছেন, সূরা সদ 2টা আয়াত, 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লক্ষ্য করো, প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে মানুষ তৈরি করতে যাচ্ছি, যখন আমি তাকে রূপ দেব এবং তার মাঝে আমার রূহ ফুঁকে দিব, তখন তোমরা তাকে সেজদা করবে। তারপরে অন্য জায়গায় বলতেছেন, কুতুবের এই ব্যাখ্যা সূরা ইমরানের একটি আয়াত, আলে ইমরানের একটি আয়াত দ্বারা সমর্থিত। সেখানে কি বলতেছেন আল্লাহর পরিপ্রেক্ষিতে ঈসার ব্যাপারটা হচ্ছে আদমের ব্যাপারের সদৃশ্য। তিনি মাটি থেকে তৈরি করেছিলেন এবং বলেছিলেন হও, এবং সে হয়ে গিয়েছিল। এখন সবকিছু মিলল না, সবকিছু কিন্তু এক লাইনে আসবে, যে রূহ ফোকার যে ব্যাপারটা, আল্লাহর নিজের রূহ ফুকছেন, এটা কিন্তু এক্সপ্লেনেশনটা ভুল। আল্লাহর রূহ বলতে আল্লাহর সৃষ্ট রূহ। আল্লাহর, যেমন বাইতুল্লাহ বলতে আমরা কি বুঝি, আল্লাহ কি ওই ঘরের ভিতর থাকেন নাকি, ওটা কি আল্লাহর ঘর, থাকার ঘর নাকি? না, আল্লাহর জন্য তৈরি বা আল্লাহর মালিকানা দিন। আল্লাহর ঘর বলতে আল্লাহর মালিক, আল্লাহ যেটার মালিক সেই সেন্সে বুঝি আমরা। আল্লাহ এখানে থাকেন সেটা বুঝি না। ঠিক আছে, একই রকম কথা। আল্লাহর রূহ বলতে আমরা আল্লাহর সৃষ্ট রূহ বুঝি। যাই হোক, সৈয়দ কুতুবের এটা গেল। তাইলে আমরা অনেক কিছু শিখলাম এখানে, যে কিভাবে জাস্ট একটা দেখলাম, বেশ কয়েকটা আয়াতের ভিতর দিয়ে আমরা দেখলাম যে কোরআনের একটা আয়াতে যা বলা হয়েছে সেটার এক্সপ্লেনেশন আরেকটা আয়াত। যেমন বললেন মরিয়ম পুত্র ঈসা মসীহ আল্লাহর একজন রাসূলের চেয়ে বেশি কিছু ছিলেন না, রাসূলের চেয়ে বেশি কিছু ছিলেন না, এই কথাও কিন্তু একটা ভাবার ব্যাপার আছে। ওই একটা আয়াতে বলছেন না আল্লাহ যে কত রসুল মারা গেছেন, কত রসুল আসছেন চলে গেছেন, মানে সামারিটা বলতেছি। মোহাম্মদ যদি মারা যায়, মানে রসুলটা মারা গেছেন, এর আগেও মারা গেছেন, মোহাম্মদ যদি মারা যায় তোমরা কি মানে পৃষ্ঠ প্রদর্শন করবা, তোমরা কি পালায় যাবা, তোমরা কি ঘুরে দাঁড়াবা, মানে উল্টা দিকে দৌড় দিবা, সেই সেন্সটা আসছে। তো একজন রসুলের চেয়ে বেশি কিছু ছিলেন না, তার মানে উনি মানুষ ছিলেন, রসুল ছিলেন। যেরকম অন্য রসুলরা আসছেন, তারা রক্ত মাংসের ছিলেন, তারা মারা গেছেন, তারা খাইছেন, তারা ঘুমাইছেন, এইটাই ঈশ্বর টিশ্বর এগুলো কোনো কথা না। এবং তার কথা, এই যে তার কথা, এইটাকে কিন্তু তারা মনে করে, খ্রিস্টানদের ডক্টরিন হচ্ছে ওয়ার্ড মেড ফ্ল্যাশ, আল্লাহর কথাকে মাংস বানানো হয়েছে বা রক্ত মাংসের চেহারা দেওয়া হয়েছে। এ কথাটা ভুল। আল্লাহর কথা বলতে হও, এটুকুই হচ্ছে আল্লাহর কথা। তারপরে আমাদের আয়োজন আজকে শেষ করে দিবে, এখানে একটা সুন্দর জায়গায় আসছে। আগামী দিন কি পড়বো সেটা বলে শেষ করি। আগামী দিন ইনশাল্লাহ আমরা পড়বো তাফসিরের উৎস হিসেবে সুন্নাহ। যাদেরকে সাথে আমার আগের থেকে কথাবার্তা হয় তাদেরকে আমরা বলছিলাম যে উসুল তফসির মতে তফসিরের মেইন উৎস হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোরআন, কোরআনের তফসির কোরআন দিয়ে, একটা হচ্ছে কোরআনের তফসির সুন্নাহ দিয়ে, আর একটা হচ্ছে কোরআনের তফসির সাহাবীদের ইজমা বা ঐক্যমত্যের ভিত্তিতে যেটা তারা বুঝছেন সেটা। এই তিনটাই হচ্ছে প্রধান
তফসিরের উৎস। আর তারপরে একজন জ্ঞানী ব্যক্তি বা একজন আলেম তার আরবি ভাষার জ্ঞান এবং তার রিজনস যেটাকে বলি, রায় যেটাকে বলি, যুক্তি তর্ক, সেগুলা দিয়েও একটা কিছু ব্যাখ্যা করতে পারেন, চেষ্টা করতে পারেন। কিন্তু ওই পরবর্তী দুইটাকে ব্যবহার করে এমন কোন অর্থ দেওয়া যাবে না যেটা প্রথম তিনটার কোনটার সাথে বিরোধিতা করে। অর্থাৎ আল্লাহর কোরআন তাফসীর কোরআন দিয়ে যেটা বললাম তার সাথে বিরোধপূর্ণ হয়, অথবা কোরআন তাফসীর সুন্নাহ দিয়ে করলে সেটার সাথে বিরোধপূর্ণ হয়, অথবা কোরআন তাফসীর সাহাবীরা যা বুঝছেন মানে ঐক্যমতের ভিত্তিতে যা বুঝছেন তার সাথে বিরোধপূর্ণ হইলে সেটা রিজেক্টেড। এটা আমরা দেখবো, পরে আসবে। আজকের জন্য আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।